বাংলাদেশে একটা ইঞ্জিন বাইকের রিপ্লেসমেন্ট কখনোই একটা ইভি বাইক হইতেই পারে না। তো রিসেন্টলি বাংলাদেশের তেলের ক্রাইসিস যে কি বাজে অবস্থায় চলে গেছে সেটা সবাই জানেন। এই তেলের ক্রাইসিসের মধ্যে কিছু সংখ্যক মানুষ একটা ইলেকট্রনিক বাইকের একটা হাইপ ক্রিয়েট করে ফেলছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কেন একটা ইলেকট্রনিক বাইক একটা ইঞ্জিন বাইককে কখনোই রিপ্লেস করতে পারবে। তো একটা ইভি বাইক নিলে আপনার কি পরিমাণ বেনিফিট হইতে পারে সেটা আপনাদেরকে একটু বলি। ফার্স্ট অফ অল, আপনি ঢাকা শহরের মধ্যে যে কোনো জায়গায় অনেক ইজিলি কমিউনিকেট করতে পারবেন। এখান থেকে ওখানে আপনি বিনা কোনো তেলের ঝামেলা ছাড়া চলে যেতে পারবেন। আপনারা জানেন বাংলাদেশের তেলের কি পরিমাণ ক্রাইসিস চলতেছে। এই ক্রাইসিসে আমার মনে হয় না যে এটার থেকে বেস্ট অপশন কোনো কিছু আছে। সো আপনার একটা ইলেকট্রনিক ভেহিকেল নিলে কি কি বেনিফিট হইতে পারে সেটা আমি আপনাদের একটু বলি। বেনিফিট নাম্বার 1 হচ্ছে, বাংলাদেশে এখন তেলের ক্রাইসিসে যে বড় লাইন, এই লাইনটা আপনার দাঁড়ানো লাগতেছে না। 12-13 ঘন্টা আপনার লাইনে দাঁড়ানোই লাগতেছে না যখন আপনি এই বাইকটা নিবেন। মাস শেষে আপনার কারেন্ট বিল আসবে 1 থেকে 200 টাকা, যেখানে আপনি যদি একটা ইঞ্জিন বাইক চালান সেখানে আপনার অনেক টাকা তেল ভরা লাগে মাস শেষে, সেটা আমরা সবাই জানি। তো ঢাকার মধ্যে আমাদের যে ছোটোখাটো কিছু কাজ থাকে, এখান থেকে ওখানে যাওয়া লাগে, এসব ছোটোখাটো কাজ রেগুলার আপনি এটা দিয়ে অনায়াসে ইজিলি করতে পারবেন। একটা ইঞ্জিন বাইকে আপনি কিভাবে বেনিফিট পাবেন একটা ইলেকট্রনিক বাইক থেকে সেটা আমি আপনাকে বলি। একটা ইঞ্জিন বাইক আপনার যদি যে কোনো জায়গায় যদি হঠাৎ স্টপ হয়ে যায় বা আশেপাশে কোনো জায়গায় নেই যে আপনি তেল নেবেন, বাট স্টিল একটা পথচারী সে যদি আপনাকে হেল্প করতে দাঁড়ায়, সে তার বাইক অথবা গাড়ি থেকে একটু তেল দিয়েও আপনাকে হেল্প করতে পারবে। সাপোজ আপনার ইভি বাইকটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল, এখন আপনি কিভাবে হেল্প নেবেন? বাংলাদেশে ইভি স্টেশনগুলো নাই, সেটা হতে আল্লাহ জানে কবে হয়, সেটা হতে অনেক সময় লাগবে। বাট ইনস্ট্যান্ট আপনাকে যে কেউ হেল্প করবে আপনি চার্জিং পোর্ট দিয়ে, সেটা তো পসিবলই না। সো আমার মনে হয় যে ইঞ্জিন বাইকের রিপ্লেসমেন্ট কখনোই ইভি বাইক হইতে পারে না। তো এই তেলের এই প্রবলেমের মধ্যে যারা হচ্ছে হাইপে পড়ে ইলেকট্রনিক ভেহিকেলের দিকে ঝুঁকে যাচ্ছেন, তাদেরকে একটা কথাই বলি, ইলেকট্রনিক ভেহিকেল আপনাকে কখনোই ইঞ্জিন বাইকের মধ্যে মাইলেজ, তারপর লং ডিস্টেন্স কাভার, তার টপ স্পিড, এগুলা কোনো কিছুই দিবে না। সো আমি আবারও আপনাদেরকে বলি, যাদের কাছে অলরেডি একটা ইঞ্জিন বাইক আছে তারা তাদের সেকেন্ডারি বাইক হিসাবে বা ছোটোখাটো কমিউনিকেট করার জন্য, এখান থেকে ওখানে যাওয়ার জন্য তারা ইলেকট্রনিক বাইক নিঃসন্দেহে কিনতে পারে। তো আমি এটাই বলবো যে ইলেকট্রনিক বাইক যদি কিনতে হয় একটু ভেবেচিন্তে কিনুন, এবং সেকেন্ডারি বাইক হিসেবে এটা বেস্ট। সো এই তেলের ক্রাইসিসে পরে আমরা যারা আবেগের বসে এই ইলেকট্রিক বাইকগুলো কিনতেছি, এত টাকা দিয়ে কিনতেছি, টুডে টুমোরো যখন পরিস্থিতি খুবই নর্মাল হয়ে যাবে, তখন কি একটা ইঞ্জিন বাইকের চাহিদা আপনার ইলেকট্রিক বাইক কি পূরণ করতে পারবে? সেটা আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে দেন, এবং এটাও জানাবেন ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।